পক্ষে ছিলেন, অথবা হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ছিলেন, অথবা এখনো আছেন, আস্তে আস্তে আপনাদের খোলস মুখ পরিচিত হয়ে যাবে। আপনারা ভুলে যাবেন না, এদেশের মানুষকে কবিতার মাধ্যমে আপনারা বলতে চেয়েছেন এদেশের মানুষ বিপ্লব বোঝে না, বোঝে প্রিয়তমার আঁচলের শান্তির ওম। সেই কথা ভেঙে দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে শিশু থেকে বৃদ্ধ বনিতা সবাই রাস্তায় নেমে দেখিয়ে দিয়েছে ঐতিহাসিকভাবে আমরা লড়াই সংগ্রাম করে বেঁচে থাকতে প্রস্তুত। ভবিষ্যতে সেই আন্তর্জাতিক প্রেক্ষাপটের কথা বলেছি এবং বাংলাদেশ নিয়ে ধারাবাহিকভাবে যারা ষড়যন্ত্রে লিপ্ত থেকে বাংলাদেশের রাজনীতিকে বিদেশিদের হাতে তুলে দিয়েছেন, তার ফসল আপনারা ভাগ বাটোয়ারা করে খেয়েছেন। তাদের জন্য বলতে চাই, যেই সমস্ত মুরব্বীরা রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সেজে বসে এসে নানা বক্তব্য দিয়ে আমাদেরকে একটা দিকে নিতে চেয়েছিলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। তার আগে আমি আবারও বলে দিতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচার কি আমরা সত্যিই চাই? সেই প্রশ্নটা নিজের মন থেকে বলুন। আপনি কোন সেই গণহত্যাকারী আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তার থেকে সুবিধা নিয়ে টাকার পাহাড় তৈরি করে তারপর জনগণের সামনে রাজনীতি করতে আসেন কিনা? সেটা যদি ঠিক না থাকে, চুড়িয়ার টুমরো আওয়ামী লীগের পরিস্থিতি আপনাদের হবে। সেটা আমাদের অভ্যুত্থানকারী শক্তি কোনো ব্যক্তির কোনো দলের না হোক, সেই কামনা করে একই সাথে ন্যায় বিচার বাংলাদেশের প্রতিষ্ঠা হোক। সেটা আমিও যদি অপরাধ করি, আমার পিছনে যারা গোয়েন্দা সব থাকে, তার পরবর্তীতে সেই বিচারের প্লট তৈরি করে বাংলাদেশকে একটা ন্যায় বিচারের আবাসস্থল, আশ্রয়স্থল, অভয়ারণ্য হোক, সেই কামনা করছি। ধন্যবাদ।